তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো ফাইনালি চুলটা কেটে নিলাম আমি। এবার দেখতে পাচ্ছ, বুঝতে পারছি যে চুলটা কেটে নিয়েছি। কালকে ফাইনালি চুলটা কেটে নিয়েছি। আর যেহেতু আমি বলে কালকে এই ভিডিওটা ছাড়ার কথা, কিন্তু কালকে কোনো অসুবিধার জন্য ছাড়তে পারিনি। তো ওটা অসুবিধা আমি হয়তো ছোটো রিলসের মধ্যে দেখিয়ে দেবো তোমাদেরকে কী অসুবিধা ছিল। অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই জন্য আমি ওদিকে দৌড়াদৌড়ি করতে করতে ভিডিওটা বানাতে পারিনি। তো আজকে বানাচ্ছি ফাইনালি। আর চুলটা কেটে নিলাম কেন, এটা চুল কাটার আমার অনেক দিন আগেই কথা ছিল, কিন্তু 2-3 মাস আগে কথা ছিল চুল কাটার। ভেবেছিলাম যে চুলটা কেটে নেবো। যারা ইনস্টাগ্রাম আমার ফলোয়ার্স আছে, তো ওরা অবশ্যই দেখতে পাবে যে একবার আমি স্টোরি দিয়েছিলাম যে আর মাত্র কিছুদিন চুল কেটে নেবো, কিন্তু আমি কেটেছিলাম না। তো ফাইনালি আমি কালকে চুলটা কেটে নিয়েছি। আর ভিডিওটা এটাই যে এটুকু আমি বড় ভিডিও দিয়েছিলাম না, তো সেই জন্য এটাই ভিডিওটা আমি বানালাম বড় ছোটো করে। তো বুঝতে পারছি চুলটা কাটার কারণ হচ্ছে যে আর বিরক্ত হয়ে মানে রাখতে পারছিলাম না, চুলের যত্ন নিতে পারছিলাম না। এদিকে চুলের যত্ন নিতে গেলে আমার খরচা, চুলের খরচা, বাড়ির খরচা, এবং কি পার্সোনাল আরেকটা খরচা। বুঝতে তো পারছো, এত খরচা আমি বার করতে পারছিলাম না, তাই জন্য ফালতু ফালতু চুলটা কেটে নিলাম। যেহেতু অত খরচা আমি করতে পারবো না, তো চুলটা ফালতু ড্যামেজ হয়েও গেছিলো। তো ট্রিটমেন্ট করতে হতো, কিন্তু ট্রিটমেন্ট করতে পারছিলাম না, তাই আমি কেটে নিলাম ফালতু রেখে। কোনো ছিল না, চুলটা ফালতু ফালতু খারাপ হচ্ছিলো, ফেটে গেছিলো, এবং কি আরও অসুবিধা ছিল। তো কালকে কাটার কারণ হচ্ছে আমার যে এর আগেও কাটার কথা ছিল, তো বন্ধুরা বারণ করেছিল যে এখন কাটিস না। আমার একজনের বার্থডে ছিল, তো সম্পূর্ণ কথা বলছি না, একজনের বার্থডে ছিল। তো ওই বার্থডেতে আমার বন্ধুরা বললো যে ওকে সারপ্রাইজ দিই, মানে ও ও শুরু থেকে বলছিল যে চুলটা কাট, চুলটা কাট, কিন্তু আমি কাটছিলাম না। 1-1.5 বছর থেকে বলছে যে চুলটা কেটেলে, চুলটা কেটেলে, কিন্তু আমি কাটছিলাম না। আর চুল আমার ছাড়া পুরোপুরি 1 বছর তোমার 8 মাস, 8-9 মাসের মতো হলো, 1 বছর 8-9 মাসের মতো হলো চুল ছাড়া। এবং কি আরও অনেক কিছু হয়েছে। একবার আমি ট্রিটমেন্ট করেছিলাম দুর্গাপূজার সময়। তো একটু কম সম করে ট্রিটমেন্ট করেছিলাম, যেহেতু তখনকে আমি অত কিছু জানতাম না। পার ডে, পার ডে তো না, মাসে মাসে কন্ডিশনার, সিরাম, এটা ওটা দিতে থাকতাম, ওদিকে চলে যেত 1000-1200 টাকার মতো পার মাসে মাসে। ফালতু অত খরচা উঠিয়ে লাভ নাই, কে যে আমার অত ইনকাম নাই যে আমি অত খরচা উঠাতে পারবো। নিজের খরচা, চুলের খরচা, এদিকে বাড়ির দিকেও দেখতে হচ্ছে, এর মধ্যে ফের আরও একটা পার্সোনাল খরচা। এদিকে দেখতে দেখতে ভাবলাম রেখে তো লাভ নাই, ফালতু কেটে নিই। এবং কি আরও অনেক কিছুই আছে যে বলতে পারছি না। তো কেন যে এখন আমি ওরকমও জায়গায় নাই যে আমি সম্পূর্ণ কথা খুলে বলবো, তো বলা যাচ্ছে না। তো যদি তোমরা, অবশ্যই এখন বলবো না আমি, সময় আসতে গেলে ঠিকই তোমরা দেখতে পাবে ভিডিওতে। আর কি বলবো, এটা গোটাই জানাবার ছিল, আর এমনি কোনো কিছুই না। তো ভিডিওটা কেমন, একটু সাপোর্ট করো আমাকে, কেন যে আমি অনেক মানে আমার এমন পরিস্থিতি আছে যে আমাকে এই লাইনে আমাকে ভালো জায়গায় যেতে হবেই, না তো আমার লাইফ একদমই বেকার হয়ে যাবে। যেহেতু আমি নিজে এখনই বুঝতে পারছি, এখন থেকে আমি বুঝতে পারছি যে যে এই লাইনে আমি যাচ্ছি, ওই লাইনে যদি আমি ভালোভাবে না, পরিস্থিতিতে ভালো জায়গায় যদি না যেয়ে পৌঁছালাম, তো আমি একদমই শেষ, কিছুই না, একদম একদমই মানে কী করে বোঝাবো এখন বলতে গেলে অবশ্যই অনেক হয়ে যাবে, থাক। তো বলছি না আর কি, অনেক কেউই এখন চুল কাটার বলছে, চুল কাটার পর বলছে যে অনেক কেউ কি চুল ভালো কেটেছিস ভালো লাগছে না, হ্যান ত্যান। যখন চুল বড় বড় ছিল তখন বলছে তুই চুল কবে কাটবি, এখন বলছে চুল কেটে নিয়েছি, তো এখন বলছে তুই চুল কেন কাটলি, তোকে চুল বড় বড়তে ভালো লাগে। মানে মানুষের কথা একদমই 2 নম্বরই কথা, মানে গিরগিট থেকে ওরকম বদলাই যায়, আগে আছে। সেই জন্য আমি এটুকু তো শিখেছি যে লোককে খুশি করার জন্য নিজের খুশি কুরবান, এটুকু জানছি। নিজের খুশি যদি দেখতে হয়, তো লোকের খুশিকে ভুলে যেতে হবে, আর লোকের খুশিকে যদি দেখো, তো তুমি কোনোদিন আগে যেতে পারবে না, এটুকুটাই।